আল্লাহ নারাজ হয় যেসব কথায়: গালাগালি করা, হিংসা করা, মা বাবার উপর কথা বলা, নামাজের পর দোয়া না করা, দাঁড়িয়ে পানি পান করা, স্ত্রীর সাথে রাগ করে কথা বলা, ঘরে মেহমান দেখে নারাজ হওয়া, আজানের সময় কথা বলা এবং কাজ করা। মানুষের জীবনে সর্বাধিক দুর্ভাগ্যের কথা হলো তার উপর আল্লাহর গজব বা ক্রোধ নেমে আসা। কেননা আল্লাহ যার উপর রাগান্বিত হন তার জীবন দুর্বিষহ হয়ে পড়ে, তার যাবতীয় আমল বরবাদ হয়ে যায় এবং সে ইহকাল ও পরকালের সৌভাগ্য লাভ করতে পারে না। মহান আল্লাহ অতীতে বিভিন্ন জাতির উপর ক্রোধান্বিত হয়েছেন যখন তারা শিরকে লিপ্ত হয়েছে এবং পাথর, বৃক্ষ ও জড়বস্তুকে তার সমকক্ষ বানিয়েছে এবং এগুলোর পূজা শুরু করে দিয়েছে। বনি ইসরাইল আল্লাহর ক্রোধ প্রাপ্ত অন্যতম জাতি। তাদের ব্যাপারে বলা হয়েছে, তারা লাঞ্ছনা ও দরিদ্রগ্রস্ত হলো আর তারা আল্লাহর ক্রোধের পাত্র হলো। এটা এজন্য যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত। অবাধ্য ও সীমা লঙ্ঘন করার কারণেই তাদের এই পরিণতি হয়েছিল। সূরা বাকারা আয়াত নম্বর 61। মা বাবা অসন্তুষ্ট হলে মহান আল্লাহ অসন্তুষ্ট হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। তিরমিজি হাদিস, হাদিস নাম্বার 1899। অসংযত ও বিদ্বেষমূলক কথাবার্তা বলার কারণে আল্লাহর ক্রোধ নেমে আসে। বুখারী হাদিস, হাদিস নাম্বার 6478। কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করলে তার উপর আল্লাহর ক্রোধ নেমে আসে। ইরশাদ হয়েছে, কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম। সেখানে সে স্থায়ী হবে এবং আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন, তাকে লানত করবেন এবং তার জন্য মহা শাস্তি প্রস্তুত রাখবেন। সূরা নিসা আয়াত নাম্বার 93। চতুষ্পদ জন্তুর উপাসনা করা। আল্লাহর ক্রোধ নেমে আসার বড় কারণ এই মহাপাপ। ইরশাদ হয়েছে, যারা গোবৎসকে উপাস্য রূপে গ্রহণ করেছে, পার্থিব জীবনে তাদের উপর তাদের রবের ক্রোধ ও লাঞ্ছনা আপতিত হবেই। আর এভাবে আমি মিথ্যা রচনাকারীদের প্রতিফলন দিয়ে থাকি। সূরা আরাফ আয়াত নাম্বার 152।